প্রিয় দেশবাসী, বরাবরের মতো আজকেও আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে আমি আপনাদেরকে বলে রাখি, আজকে আমি মিরপুর থেকে ক্যাম্পাসের দিকে আসছিলাম, তো প্রতিমধ্যে শাহবাগে দেখতে পেলাম অসংখ্য মানুষের জমায়েত। আমি এইভাবেই বিরাট আকারে উপস্থাপন করছি যে অসংখ্য মানুষ, কারণ সত্যি সেখানে অসংখ্য মানুষ ছিল। কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি আসলে তারা কারা সেখানে জমায়েত হয়েছেন। পরবর্তীতে আমি দেখতে পেলাম যে তারা সনাতন ধর্মাবলম্বী যেসব ভাইয়েরা রয়েছে, বোনেরা রয়েছে, তারা সেখানে জমায়েত হয়েছে। কিন্তু তাদের যেই মিছিলটি রয়েছে সেখানে আমি বেশ কিছু প্লে কার্ড দেখলাম এবং তাদের বক্তব্যের মধ্যে আমি শুনতে পেলাম যে তাদের স্লোগানের মধ্যে শুনতে পেলাম তারা বলছে যে সংখ্যালঘুদের উপর হামলা কেন বা হিন্দুদের উপর হামলা কেন, জবাব চাই রাষ্ট্রের কাছে। অর্থাৎ তারা কিন্তু রাষ্ট্রের কাছে জবাব চাচ্ছে। আমি তাদেরকে সম্মান রেখে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। এর আগে আমি একটি কথা আপনাদেরকে বলে নেই, আমি গতকালকেও আমার একটা ছবি আমি ফেসবুকে পোস্ট করেছি এবং ভিডিও আপলোড করেছি। আমি কিন্তু ঢাকা মহানগর উত্তরে যে কেন্দ্রীয় মন্দির রয়েছে মিরপুরে, সেটিকে আমি রাতের বেলায় রাত 2টা-3টার সময় সেই ছবি ভিডিও আমি আপলোড করি। সেখানে কিন্তু আমি অতন্ত প্রহরী হিসাবে কাজ করেছি তাদের মন্দির রক্ষার্থে, তাদের ধর্মীয় উপাসনার তাদের যে ধর্মীয় উপাসনালয় রয়েছে সেটি রক্ষার্থে। কিন্তু এখানে তারা যে রাষ্ট্রের কাছে বিচার চাচ্ছে, আমি প্রথমে তাদেরকে বলি, আপনারা রাষ্ট্রের কাছে বিচার না চেয়ে আপনারা শেখ হাসিনার বিচার চান। শেখ হাসিনার বিচার নিশ্চিত করুন। এই ফেসিবাদ শেখ হাসিনা যদি কিনা 2টা নির্বাচন 3টা নির্বাচন তিনি অবৈধভাবে অগণতান্ত্রিকভাবে নির্বাচন না দিয়ে, তিনি যদি এইভাবে নির্বাচন না করে, ভোট কারচুপি না করে, তিনি যদি স্বাভাবিকভাবে নির্বাচনে দিয়ে সে যদি ক্ষমতার পালাবদল হতো, সেক্ষেত্রে কিন্তু দেশে এত অরাজকতা এবং এত বিশৃঙ্খলা হতো না এবং এই বিশৃঙ্খলার সুযোগও হতো না। এর কিন্তু দায় তিনি এড়াতে পারেন না। আমি মনে করি আন্তর্জাতিকভাবে তার একটি বিচার হওয়া দরকার, একটি সুরাহা হওয়ার দরকার। এই শেখ হাসিনা সরকার বাংলাদেশটাকে একটা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিয়ে তারপর কিন্তু তিনি দেশ থেকে পালিয়েছেন। আমি মনে করি তিনি নিজের বিপদ নিজে ডেকে এনেছেন এবং তিনি তার দলের প্রত্যেকটা নেতাকর্মীর জন্য তিনি একটি বিপদ ডেকে দিয়ে গিয়েছেন। আমি একটি বিষয় স্পষ্ট করে বলি আপনাদেরকে যে এই গণ অভ্যুত্থান যদি না হতো, যদি স্বাভাবিকভাবে নির্বাচন হতো, তাহলে সে এত হাঙ্গামা হতো না। ইভেন এখন যে যারা লুটপাট করছে এবং যারা হামলা করছে, আমি গতকালকেও ভিডিওতে বলেছিলাম যে এই মুহূর্তে দেশে আওয়ামী লীগ যারা ছিল, যারা দেশ থেকে পালাতে পারেনি, তারা কিন্তু 2টি ভাগে বিভক্ত হয়েছে। একটি হচ্ছে লুটপাট লীগ, আরেকটি হচ্ছে আপনার আফসোস লীগ। একদল হচ্ছে তারা ফেসবুকে অনবরত তারা আফসোস করে যাচ্ছে যে এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম, তারা সাধারণ মানুষের ছদ্মবেশ ধরেছে। আরেকটি হচ্ছে লুটপাট লীগ, তারা হচ্ছে লুটপাট করে যাচ্ছে। আর কিছু রয়েছে তারা কিন্তু এখন এই মুহূর্তে সংখ্যালঘু সেজেছে, তারা সংখ্যালঘুর বেশ ধরে হিন্দুদের মাঝখানে ঢুকে গিয়ে তারা কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের মাঝখানে ঢুকে গিয়ে তারা কিন্তু বিভিন্ন প্রোগ্রামে আশ্রয় নিচ্ছে। আমি বলতে চাই তাদেরকে ভারত কিন্তু সেভাবে শেল্টার দিচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই 24-এর ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে রুখে দিয়েছে, আপনারা কিন্তু এই ইতিহাস ভুলবেন না। আপনারা কিন্তু এই ইতিহাস ভুলবেন না এবং এই ইতিহাসের পুনরাবৃত্তি যেন আমাদের না করতে হয়, আপনারা সেভাবে সচেতন থাকবেন। নয়তো এই 24-এর গণজোয়ার তারা কিন্তু বারবার জেগে উঠবে, তাদের কিন্তু বারবার পুনর্জন্ম হবে। ধন্যবাদ।